আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমাম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় তোমাদের যে আইসিটি বিষয়টি রয়েছে সেখান থেকে আমরা চ্যাপ্টার 4 দ্যাট মিন্স ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর উপরে ধারাবাহিকভাবে ভিডিও লেকচারের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর উপরে 3 নাম্বার লেকচার। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ট্যাগের গঠন ও প্রকারভেদ। তো আমরা অলরেডি জানি যে ট্যাগ হলো এইচটিএমএল হলো একটি ট্যাগ ভিত্তিক মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে অবশ্যই আমাদের তাহলে জানতে হবে একটি ট্যাগ কিভাবে গঠিত হয় বা ট্যাগ গুলো কিভাবে লিখতে হয়। তো যেহেতু এটি একটি ভিডিও সিরিজের টিউটোরিয়াল, তো তোমরা যদি শুরু থেকে ভিডিওগুলো ভালোভাবে না দেখো তাহলে মনে হয় ফুল কনসেপ্টটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার হবে না। তো আমার কথা থাকবে তোমরা শুরু থেকে ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং তোমাদের সুবিধার জন্য আমি কমেন্ট সেকশনে লেকচার 2 এর লিংকটি দিয়ে রেখেছি। আমরা দেখে নিই তাহলে একটি ট্যাগ কিভাবে গঠিত হয়। তো সাধারণত একটি ট্যাগের 3টা অংশ থাকে। প্রথমে একটা অংশ থাকে এবং শেষে একটি অংশ থাকে এবং মাঝখানে একটি অংশ থাকে। তো প্রথম অংশটা যদি বলি যে একটা ট্যাগ সাধারণত গঠিত হয় জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে। এই হলো জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই হলো আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট। অবশ্যই ট্যাগ গুলো লিখতে হবে, অবশ্যই লিখতে হবে কিসের মাধ্যমে? জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে। এবং মাঝখানে যে অংশটা থাকে সেটা হলো ট্যাগ নেম। ওকে, তো আমাদের প্রত্যেকটা ট্যাগের স্পেসিফিক কিছু নাম আছে, সেটা ওয়ার্ড হইতে পারে, অ্যালফাবেট হইতে পারে, বা একটা ওয়ার্ডের কয়েকটা ক্যারেক্টার হইতে পারে। বাট যেভাবে লেখা আছে সে ওইভাবেই আমাদেরকে লিখতে হবে, এখানে এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। বাট তুমি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। সরি, একটু ইন্টারাপ্ট হওয়ার জন্য দুঃখিত। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের ট্যাগ গুলো সাধারণত লিখতে হবে জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এবং দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমাদের ট্যাগের নেমটা থাকবে। ওকে, এটা তাহলে আমাদের ট্যাগের যে গঠনটা আছে প্রথম অংশটা চলে গেল। তো প্রথম অংশে আমাদের আরেকটা জিনিস থাকতে পারে যদি আমাদের কখনো প্রয়োজন হয়, সেটা হলো অ্যাট্রিবিউট। যেরকম আমরা একটা ট্যাগের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর উপর যদি এক্সট্রা কোনো বৈশিষ্ট্য আমরা দিতে চাই, যেরকম আমাদের একটা উপাদান লেখা হইতে পারে বা টেক্সট হইতে পারে, সেই টেক্সট গুলো যদি কালার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো এই অ্যাট্রিবিউট গুলো লিখতে হয় সাধারণত ওপেনিং যে ট্যাগটা আছে, ওপেনিং ট্যাগের পরে একটু একটা স্পেস দিয়ে তারপরে অ্যাট্রিবিউট গুলো লিখতে হবে। তো আমরা হলো যে এই অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করব এবং অ্যাট্রিবিউট গুলো কি কাজে ব্যবহার করা হবে এটার উপরে আমাদের একটা লেকচার ভিডিও রেডি করা হবে। তো আমরা তখন এই জিনিসটা ভালোভাবে বুঝে নিব। তো তাহলে আমাদের লাস্টের যে অংশটা সেটা হলো যে ক্লোজিং ট্যাগ। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লাস্টের অংশটা এখানে দেখা যাচ্ছে, এটা হলো ক্লোজিং ট্যাগ। তো এখানে একটা কনফিউশন হয়ে যাচ্ছে যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সেম একই রকম হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো এটা ক্লোজিং ট্যাগ? ওকে, তো এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের ক্লোজিং ট্যাগে সব সময় একটি কি থাকবে? একটি ব্যাকস্ল্যাশ থাকবে। ঠিক আছে,
তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটার নাম কি থাকবে, সেম থাকবে, বাট পরিবর্তনটা কোথায় থাকবে, যে ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের একটা কি থাকবে, ক্লোজিং ট্যাগের ভিতরে থাকবে আমাদের একটি কি, একটি ব্যাকস্ল্যাশ থাকবে। ক্লিয়ার? তো এই চলে গেল আমাদের ট্যাগের একটা ট্যাগ যে গঠিত হয় তিনটা অংশের ভিতরে দুইটা অংশ চলে গেছে, একটা হলো আমাদের ওপেনিং ট্যাগ আর একটা হলো আমাদের কি, ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তাহলে আরেকটা অংশ দেখিনি, তাহলে আরেকটা অংশ কি থাকতে পারে, এবং এই যে ওপেনিং ট্যাগ এবং এই ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যে অংশটা থাকবে সেটা হলো ওই ট্যাগের কন্টেন্ট বা উপাদান। তাহলে কি বুঝতে পারছি, ওপেনিং ট্যাগ এটা হলো আমাদের ওপেনিং ট্যাগ এবং এটা হলো আমাদের ক্লোজিং ট্যাগ, এবং এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে বলবো ওই ট্যাগের কন্টেন্ট বা উপাদান। ক্লিয়ার? ওকে, তাহলে যদি আমরা একটু সামারাইজ করি, যে জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট সহকারে যদি ট্যাগের কোনো নাম থাকে সেটাকে বলবো আমরা কি ট্যাগ, সেটাকে বলবো ওপেনিং ট্যাগ। এবং জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট সহকারে ট্যাগের নাম থাকবে এবং সাথে যদি একটা ব্যাকস্ল্যাশ থাকে সেটাকে বলবো কি, ক্লোজিং ট্যাগ। ওকে, আচ্ছা, এবং এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশটি থাকবে সেটাকে বলবো আমরা কি, কন্টেন্ট বা উপাদান। তাহলে আমরা দেখে নিই যে আমাদের ট্যাগের ভিতরে কি কি কন্টেন্ট থাকতে পারে। আমাদের এখানে থাকতে পারে টেক্সট, থাকতে পারে ইমেজ, থাকতে পারে লিংক, থাকতে পারে অডিও, থাকতে পারে ভিডিও, থাকতে পারে অ্যানিমেশন, থাকতে পারে। ঠিক আছে? তো আমরা এখন চলে যাব ট্যাগের প্রকারভেদ, আমাদের কয় ধরনের ট্যাগ আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। তো সাধারণত আমাদের দুই ধরনের ট্যাগ আমরা HTML ইউজ করি। তো প্রথম যে অংশটা রয়েছে সেটা হলো কি, কন্টেইনার ট্যাগ। কন্টেইনার মানে কি, যেই ট্যাগটা উপাদান বহন করবে, ঠিক আছে, সেটাকে বলবো কি, কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? তাহলে তার অবশ্যই কি থাকবে, কন্টেইনার ট্যাগের কি থাকবে, ওপেনিং ও থাকবে, ক্লোজিং ও থাকবে, এবং তার উপাদানটা থাকবে তার মাঝখানে। কারণ তার যদি ওপেনিং এবং ক্লোজিং না থাকে সে উপাদানটাকে কিভাবে ক্যারি করবে। ওকে, এজন্য কন্টেইনার ট্যাগে সবসময় কি থাকবে, ওপেনিং পার্টটাও থাকবে, ক্লোজিং পার্টটাও থাকবে। আচ্ছা, তারপর আরেকটি অংশ রয়েছে এমটি কন্টেন্ট ট্যাগ, তার মানে যার কোনো কি নাই, কোনো উপাদান নাই। যেহেতু তার কোনো উপাদান নাই তাহলে তাকে কি করতে হবে না, ক্লোজ করার প্রয়োজন হবে না, শুধু ওপেনিং ট্যাগের মাধ্যমেই হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি, যে এমটি কন্টেন্ট ট্যাগের কি থাকে না, কোনো উপাদান থাকে না এবং তার কোনো কি থাকে না, ক্লোজিং ও থাকে না। তো এরকম আমাদের অনেক ট্যাগই রয়েছে, বাট তোমাদের সিলেবাসের জন্য তিনটি যথেষ্ট। একটা হলো আইএমজি, যেটাকে বলা হয় ইমেজ ট্যাগ, ঠিক আছে, তারপরে আছে বিআর ট্যাগ, যেটা ব্রেকের কাজে ব্যবহার করা হয়, এবং তারপর রয়েছে এইচআর ট্যাগ। এই ব্রেক মানে হলো যে আমরা যদি কখনো HTML এ কোনো প্রোগ্রাম লিখতেছি বা কোনো একটা কন্টেন্ট নিচে নামাতে চাই সেক্ষেত্রে আমাকে ব্রেকটা ইউজ করতে হয়, এবং ইমেজ অ্যাড করার জন্য আমরা আইএমজি ট্যাগটা ইউজ করি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হয়ে গেল যে তাহলে কন্টেইনার ট্যাগ কোনগুলো। এই তিনটা ট্যাগ বাদ দিয়ে মোটামুটি তোমাদের সিলেবাসে যতগুলো ট্যাগ থাকবে সবগুলোই কন্টেইনার। ওকে, তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। আহ তাহলে নেক্সট যে আমাদের লেকচারটা আসবে লেকচার 4, যেটা হবে HTML প্রোগ্রামের মৌলিক গঠন। ঠিক আছে? তো আমরা আসলে যা কিছু করতে চাই না কেন অবশ্যই আমাদের সেটা মৌলিক গঠন সম্পর্কে জানতে হবে। একটা HTML প্রোগ্রামের মৌলিক কি কি গঠন থাকতে পারে বা এটা কিভাবে গঠিত হয় সেই জিনিসগুলো আমরা লেকচার 4 এ আলোচনা করব। তো আশা করি তোমরা ভিডিওটা উপভোগ করেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। ঠিক আছে? এবং তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে যে আমি ফিউচারে যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। এবং সাথে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করতে পারো, তাহলে দ্রুত তোমাদের কাছে ভিডিওটি চলে যাবে। ধন্যবাদ সবাইকে।